থাকবে। বেদান্ত কখনো তোমাকে ভয় দেখায় না, বলে না তুমি দুর্বল, বলে না তুমি পাপী। বেদান্ত পাপে বিশ্বাস করে না, বেদান্ত কোনো দুর্বলতায় বিশ্বাস করে না, বেদান্ত কাউকে বলে না যে তোমার দ্বারা হবে না। বেদান্ত বরং বলে যে চায় সে পারে। মানে দুর্বলতাটা তুমি নিজের উপরে চাপিয়ে রেখেছো, তুমি নিজেকে দুর্বল বানিয়ে রেখেছো। তুমি বলছো আমি দুর্বল, আমার দ্বারা হবে না, আমি কি পারবো? বলে যে ইতস্তত করে সে পায় না, যে ঝাঁপিয়ে পড়ে সে পায়। ভগবান এই কথাটা মাঝে মধ্যে বলেন যে একটা পুকুরের পাড়ে আমরা বসে থাকতে থাকতে যেমন পুকুরটার সম্বন্ধে জ্ঞান হয়, এই পুকুরের পাড়ে বসে আছি, পুকুরটার সম্বন্ধে আস্তে আস্তে ধারণাটা স্পষ্ট হয়। এই পুকুরটা কিভাবে বিহেভ করে, এখানে কত মাছ আছে, কি আছে, আস্তে আস্তে সব কিছুই ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। ঠিক তেমনি হচ্ছে ঈশ্বর কি, ঈশ্বরকে জানবো, ঈশ্বরকে জানাটা অতটা সহজ আমাদের পক্ষে হয়ে ওঠে না। প্রথম আমাদের জন্য একটু কঠিন বলে মনে হয়। কি করতে হবে বলছে, এই কথাটা বারংবার শুনে যেতে হবে, বেদান্তের কথাগুলো শুনতে হবে, ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে হবে, এই চর্চাগুলো করে যেতে হবে। বারবার শুনতে কি হয়, তাহলে আস্তে আস্তে ওই গুণগুলো আমার মধ্যে ঢুকতে থাকে, ওই চিন্তাগুলো আমার মধ্যে ঢুকতে থাকে, ঈশ্বরীয় চিন্তাটা আমার মধ্যে তখন বাসা বাঁধে। ভগবান একটা কথা বলেন যে ঈশ্বরকে বাসা বানাতে দাও। যেমন মাঝে মধ্যে, আজকাল তো অতটা হয় না, চড়ুই পাখি ঘরের ওই ভেন্টিলেটারগুলোতে আগে খুব বাসা বানাতো। আজকাল তো চড়ুই পাখির সংখ্যা কমে গেছে, অতটা দেখা যায় না। আগে খুব হতো যে ঘরের ভেন্টিলেটারের ওখানে বা কোনো একটা ফাঁক পেলো, সেই ফাঁকের মধ্যে চড়ুই পাখি গিয়ে খড় টড় জমিয়ে বাসা বানাচ্ছে। তো বলছেন যে ঈশ্বরের চিন্তাটাও তুমি করতে থাকো, ধীরে ধীরে দেখবে ঈশ্বরের চিন্তা করতে করতে ওটা, ঈশ্বরের চিন্তাটা তোমার ঘরে, তোমার মধ্যে একটা বাসা বাঁধছে। তারপরে কি হবে বলছে, তারপরে তোমার ঈশ্বরীয় কথা ভালো লাগতে শুরু করবে। এই প্রসঙ্গটা তোমার সবসময় ভালো লাগবে, তুমি সবসময় বারংবার চাইবে এই প্রসঙ্গটার মধ্যে ফিরে ফিরে আসতে। আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে ওই জায়গাটার মধ্যে বারবার নিয়ে যাবে এবং ঈশ্বরীয় চর্চাটা বারবার তুমি করতে থাকবে। এই চিঠিটাতে লিখছিলেন যে মন দীর্ঘকাল ধরে এই জগৎ নিয়ে ব্যস্ত, সেই মনকে এবার অন্তর্মুখীন করতে হবে। বলে আমাদের মন নিয়ে আমরা কি করি, সারাক্ষণ সংসার চিন্তা, সারাক্ষণ শুধু আমাদের মনের যাবতীয় চিন্তা ভাবনা, যাবতীয় সব কিছু সংসার চেতনা, সংসার নিয়ে ভাবছি, সংসারে কি হবে। সবসময় ভাবি কি, আমরা সবসময় কি হবে এই ধরনের একটা আমাদের ভেতরে সবসময় একটা চিন্তা কাজ করে। ভবিষ্যতে কি হবে, আমার এটা কি হয়ে গেল, আমার মানে যে যতই পাক, আমরা যে যতই পাই, আমাদের সবসময় একটা বোধ হয় যে আমি বুঝি কিছু পাইনি। ঈশ্বর সবাইকেই দেখেন, শুধু আমাকেই দেখেন না। এটা আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু কম বেশি থাকেই থাকে। এই জিনিসটাকে আমরা ঠিক জয় করে উঠতে পারি না। এই জিনিসটা হয় যে আমরা যে মনটা নিয়ে এতদিন সংসার করেছি, যে মনটাকে সবসময় সংসারের মধ্যে ব্যস্ত করে রেখেছি, সংসারের অভাব কি, সংসারের মধ্যে নানান ছোটোখাটো জিনিসের মধ্যে সবসময় ব্যস্ত করে রেখেছি, সবসময় একটা কি হবে চিন্তা করে গেছি, সেই মনটাকে এবার অন্তর্মুখীন করো। সেই মনটাকে তুমি ঈশ্বর চিন্তা দিয়ে ভরিয়ে তোলো। বলে কিভাবে কি করতে হবে, বলে করতে বিশেষ কিছু হবে না, তোমাকে শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরও বেশি করে তুমি বেদান্ত চর্চা করার জন্য নিজেকে সুযোগ করে দিতে হবে। আমি যেন এই কথাগুলো বেশি বেশি শুনতে পারি, শোনার সুযোগ পাই, আরও বেশি করে যেন শুনি। এইভাবে নিজেকে আমি যত সুযোগ করে দেব, যত আমি এর মধ্যে ঢুকতে থাকবো, তত আমার একটা পরিবর্তন ঘটতে থাকবে। তো ভগবান বলছেন এই নিষ্ঠা বা অধ্যাবসায়টা খুব ইম্পর্ট্যান্ট। জগতে তারাই সাকসেসফুল হয় যাদের মধ্যে নিষ্ঠা আছে। এই নিষ্ঠা এবং অধ্যাবসায়টা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমি নিষ্ঠার সাথে প্রত্যেক দিন করছি। যেমন ভগবান একটা কথা শেখান যে প্রত্যেক দিন তুমি একটা সময় ঠিক করে নাও, প্রতিদিন আধা ঘন্টা অন্তত ঈশ্বর চর্চা করবে, অন্তত আধা ঘন্টা ঈশ্বর চর্চা করবে। কি করবে, প্রার্থনা করলে, 15 মিনিট ধ্যান করবে,
তারপরে অন্তত 5-7 মিনিট একটু বই পড়বে। বলে যারা জব করেন, বলে ধ্যান তো সবসময় চট করে হতে চায় না, বলে প্রথমে একটু জব করতে পারো। প্রথমে জব করে নিলে, তো জব করারও কয়েকটা নিয়ম আছে। জব করার সাধারণ নিয়মটা কি, একদম সাধারণ নিয়ম হচ্ছে জব করা বা ধ্যান করার আগে কয়েকটা কথা মনে রাখতে হবে। আমাদেরকে অবশ্যই নিজেদের মধ্যে একটা পবিত্রতার ভাব ফুটিয়ে তুলতে হবে। বেশিরভাগ মানুষই কি করে, যে তারা চর্চা করে বা জব করে নিল, হ্যাঁ জব করতে হবে, হয়তো কোথাও দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার জন্য বলছে যে ওখান থেকে 108 বার অন্তত দিনে জব করো, তো 108 বার জব করতে হবে, তাড়াতাড়ি জব করে নিল। বলে ওভাবে না, জবটা করার আগে নিজের মনটাকে পবিত্র করতে হবে। পবিত্রটা কিভাবে হবে, বলে নিজের মনের মধ্যে পবিত্রতার ভাবটা ফুটিয়ে তুলতে হবে। পবিত্রতার ভাব বলতে কি বোঝায়, যখন আমার মনের মধ্যে প্রচণ্ড রকম দুঃখ কষ্ট, কারুর থেকে যন্ত্রণা পেয়েছি, সেই যন্ত্রণাটার চিন্তা আমাকে প্রত্যেক মুহূর্তে জ্বালাচ্ছে, তখন কিন্তু আমার মন মোটেও পবিত্র নয়। ওগুলোকে সব কিছুকে সরিয়ে দিতে হবে। সমস্ত কিছুকে সরিয়ে, সমস্ত চিন্তাগুলোকে সরিয়ে ঈশ্বর চিন্তা দিয়ে মনের ভেতরটা ভরিয়ে তুলতে হবে। যেমন হয় না, যে স্নান করতে গেলাম, স্নান করতে গিয়ে কি হয়, নিজেকে ভালো করে স্নান করলাম, কাদা টাদা যা লেগেছে, মাটি টাটি যা লেগেছে, ময়লা টয়লা সব পরিষ্কার করলাম, পরিষ্কার জামা কাপড় পরলাম। যেই পরিষ্কার স্নান করে পরিষ্কার জামা কাপড় পরি, নিজের ভেতরে একটা শুদ্ধতার ভাব অটোমেটিক আসে। সেই শুদ্ধতার ভাবটা তোমার অন্তরে যেন স্পর্শ করে, মানে তোমার মনটাকেও যেন স্পর্শ করে। সবাই কি করে, হ্যাঁ ঠাকুর ঘরে ঠাকুর দিতে হবে, তাড়াতাড়ি করতে হবে, সংসারের অনেক কাজ, সেই জন্য তাড়াতাড়ি স্নান করে ঠাকুর দিয়ে দিল। কিন্তু নিজের মনটাকে ঠিক সেই শুদ্ধতার, নিজের মনের মধ্যে শুদ্ধতার ভাব বা পবিত্রতার ভাবটা ফুটিয়ে তুলল না। নিজের মনের মধ্যে যদি শুদ্ধতার ভাব, পবিত্রতার ভাবটা ফুটিয়ে তুলতে না পারা যায়, তখন কিন্তু কোনো কাজই হবে না। প্রথমে কি, আমাকে আধ্যাত্মিক চর্চা করতে হলে প্রথম কথা হচ্ছে কয়েকটা জিনিস এটা মনে রাখতে হবে। দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে আমি যেন চর্চাটা করি। সে সময়টা সকালের দিকে হলে ভালো, কিন্তু অনেক সময় অনেকে সকালের দিকে সময় করে উঠতে পারে না, বেশি ব্যস্ততা থাকে, হয়ে ওঠে না। তারা রাত্রেও করতে পারে, দুপুরেও করতে পারে, যখন ইচ্ছা, কিন্তু রোজ একটা নির্দিষ্ট সময় হবে। চর্চাটা রোজ একটা নির্দিষ্ট সময় আমি করব। নির্দিষ্ট সময় আমি শুধু ঈশ্বরকে ডাকার জন্যই বসবো, ঈশ্বরকে নিয়ে চিন্তন করার জন্যই বসবো, তাকে নিয়ে ভাববো, যে এই জন্যই আমি বসবো। এটা হচ্ছে প্রথম জিনিস, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি বসবো সেই সময়টাতে নিজের মধ্যে একটা পবিত্রতার ভাব ফুটিয়ে তুলব। পবিত্রতার ভাব ফুটিয়ে তোলার জন্য আমরা সাধারণত কী করি, আমরা ফুল দিয়ে হয়তো ঠাকুরের আসনটা সাজালাম, ঠাকুরের সামনে বসলাম। ঠাকুর ঘরটায় যখনই বসি তখন কিন্তু নিজেদের মধ্যে একটা পবিত্রতার ভাব আসে। আজকাল অবশ্য বেশিরভাগ বাড়িতেই যেটা হয়, ছোট ছোট ঠাকুরের আসন করা হয়, কেন ঘরে অত জায়গা নেই, বাড়িগুলো ছোট, সেখানে ঠিক ঠাকুর ঘর বলতে ওই রকম কিছু থাকে না। সেই জন্য পবিত্রতার ভাবটা কিন্তু চট করে ওইভাবে আনা যায় না। আনার জন্য কি করি, ধূপকাঠি জ্বালালাম, মানে আমি বাহ্য কিছু বাইরের থেকে কিছু একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করলাম, একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করলাম, যেটা আমাকে সাপোর্ট করবে যে হ্যাঁ আমি আমার মনের মধ্যে একটা পবিত্রতার ভাব ফুটিয়ে তুলবে। বলে সেটা খুব ইম্পর্টেন্ট। যখনই আমার মনের মধ্যে একটা পবিত্রতার ভাব ফুটে উঠবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমার মনটা অনেকটা শান্ত অবস্থা থেকেই শুরু করে। এই যখন শান্ত অবস্থায় শুরু হয়ে যায়, শান্ত অবস্থাটা অটোমেটিক চলে আসে। একটা পবিত্রতার ভাব ফুটে উঠলে নিজের মনের মধ্যে, শরীর মনে যখন পবিত্রতার ভাব ফুটে ওঠে, তখন আমি কিন্তু আমার মনটা অটোমেটিক শান্ত হয়ে যায়। সেই শান্ত অবস্থায় জবটা শুরু করো। বলে যারা জব করে, বলে তারা জব করো। বলে জব কীভাবে করব, বলে 108 বার জব করব। সবাই কি করে, হ্যাঁ একসাথে এক নিঃশ্বাসে করে যায়, বলছে এইভাবে না, প্রতিটি নিঃশ্বাসে একটা একটা করে আমার জব করতে হয়। প্রত্যেক নিঃশ্বাসে আমি একটা জব করব, এবং জব করার সময় কি বলছেন, আমার ইষ্টমূর্তি এবং জপ মন্ত্রের যে অর্থ, দুটোই যেন আমার মধ্যে বোধগম্য থাকে। আমি ওইটা চিন্তন করে করে জবটা করব। সেই জবটা তখন গিয়ে, এবং প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে একটাই জব করব। এইভাবে যখন ধীরে ধীরে ধরে ধরে আমি জব করব,
মনটা কিন্তু জপের শেষে 108বার হয়তো জপ করলাম, 108বারের মধ্যে দেখব আমার মনটা সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, স্থির হয়ে গেছে। এবং তখন জপের পরে সবসময় একটু ধ্যান করতে হয়, তারপরে অন্তত 15 মিনিট ধ্যানে বসো, বলে অন্তত 15 মিনিট ধ্যানে বসো, ধ্যান করো। ধ্যানে কি বলে, চুপ করে বসো। প্রথম কথা হচ্ছে বসার অভ্যাস করতে হয়। বলে শান্ত মন মানে রিল্যাক্স, শান্ত মন মানে হচ্ছে সে মনটা রিল্যাক্সড, সেই রিল্যাক্স মনটাকে নিয়ে তুমি স্থির হয়ে বসো, আস্তে করে বসো, বসে সময় কাটাও, দেখো। বলছে কি দেখবো, বলে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করো। আমরা প্রত্যেকটা মুহূর্তে নানান কিছু অনুভব করি, ঠান্ডা গরম, এটা সেটা, ভালো লাগা মন্দ লাগা, এ আমাকে বাজে কথা বলেছে, ও আমাকে ভালোবেসেছে, এ আমাকে এটা দিয়েছে, ভালো লাগা মন্দ লাগা, নানান কিছু অনুভব আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের চলতে থাকে। বলে ওইটুকু সময় ধ্যানের মধ্যে আমি সমস্ত অনুভূতি সরিয়ে আমি নিজেকে এমনভাবে তৈরি করব, এমনভাবে সেন্সিটিভ করে তুলব যে ঈশ্বরীয় অনুভব, আধ্যাত্মিক অনুভবটাই যেন আমার মধ্যে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ধ্যানের সময় আমার লক্ষ্যই থাকবে যে আমি ঈশ্বরকে অনুভব করব, যে আমাকে ঈশ্বরকে অনুভব করতে হবে। বলে যে চায় সে পায়। বলে প্রথম জিনিস কি, বেশিরভাগ মানুষ এটা চিন্তাই করে না যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে। দীক্ষা নিল, জব করলো, বলে কেন, বলে আমার প্রচুর সংসারে প্রচুর ঝামেলা, নানান রকম ঝামেলার থেকে মুক্ত হওয়ার জন্য আমি দীক্ষা নিয়েছি। বলে ওই দীক্ষা নিয়ে সে সংসারের ঝামেলার থেকে মুক্ত হওয়ার জন্য যদি দীক্ষা নেয়, তাতে খুব বেশি সে আগাতে পারবে না। আমাদেরকে করতে কি হবে, বলে প্রথম থেকেই শুরু থেকেই একটা কথা মাথায় রাখতে হবে, আমি কিন্তু এসছি মূলত আধ্যাত্মিকতার জন্য, এসছি ঈশ্বর অনুভূতির জন্য, আমাকে ঈশ্বরকে অনুভব করতে হবে। এবং জপ ধ্যান যা কিছু করব এইভাবে করতে হবে, ধীরে ধীরে, ধরে ধরে, ধাপে ধাপে। যে এই নিষ্ঠা এবং অধ্যবসায় দরকার, রোজ করতে হবে। বলে আমার শরীর খারাপ, আজকে বাড়িতে একটা ঝামেলা আছে, কালকে একটা ফাংশন আছে, পরশুদিন ব্যস্ততা আছে, বলে সেই জন্য আমার করা হয়ে উঠলো না। বলে এইরকম করলে হবে না, প্রত্যেক দিন নিষ্ঠার সাথে আমাকে করতেই হবে। এই যে অত্যাবশ্যক, যখন ঈশ্বর আমার কাছে অত্যাবশ্যক হয়ে উঠুন, মানে এটাই ঈশ্বরকেই আমার দরকার, এছাড়া আমার চলবে না, তখনই বলছেন, তখনই ঈশ্বরও আস্তে আস্তে তার দরজাটা খুলে দেন। নয়তো আমাদের জন্য আমাদের ভেতরে সেই দরজাটা সবসময় বন্ধই থাকে, আমরা ঠিক খুলতে পারি না। বলে খুলে উঠতে না পারার কারণটা এটাই, চাই নিষ্ঠা, চাই অধ্যবসায়, এবং বলছেন নিজের উপরে তীব্র বিশ্বাস, গুরুর উপরে বিশ্বাস। মানে নিজের উপরে বিশ্বাস এবং গুরুর উপরে তীব্র বিশ্বাস, এটা চাই যে তোমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার দ্বারা ঈশ্বর লাভ করা সম্ভব। বিশ্বাস করতে হবে গুরুকে বিশ্বাস করতে হবে যে আমি যার কাছে গেছি তার কাছে আমি অবশ্যই, তার কাছ থেকে আমি সমাধানটা অবশ্যই পাব। এই যে বিশ্বাস, এই বিশ্বাসই আস্তে আস্তে, বলছে না বিশ্বাসে, আমরা সাধারণভাবে বলি না বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তো আস্তে আস্তে যখন আমি গুরুকে বিশ্বাস করতে শুরু করব, দেখব তার কথাগুলো ফলপ্রদ হচ্ছে, তার কথাগুলো জীবন্ত হয়ে উঠছে। কথাগুলো জীবন্ত হয়ে উঠছে মানে আস্তে আস্তে তার কথা অনুসারে চলতে চলতে আমি আমার ভেতরে, আমার অন্তর্জগতে, আমার আধ্যাত্মিক অনুভূতির জগতের দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করি। রাখতে হবে যে আমরা যে এখানে এসেছি কিসের জন্য, আমাদের মূল বিষয়টা হচ্ছে ঈশ্বর চর্চা, মূল বিষয়টা হচ্ছে ঈশ্বর অনুভূতি। বেদান্ত সোসাইটি কি বলছেন, ভগবান বেদান্ত সোসাইটিকে কি বানাতে চেয়েছেন, বলছেন বেদান্ত সোসাইটি মানুষকে একটাই কথা বলে, বলছেন সংসারের মধ্যে সত্য কিছু নেই, সংসারের মধ্যে কোনো কিছু সত্য নেই, এর বাইরে একটা পরম সত্য আছে, সেটা হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বরই বলছেন, সূর্য যেমন সবাইকে আলো দেয়, সবাইকে পুষ্টি দেয়, ঠিক তেমনি ঈশ্বরই আমাদের সবাইকে ধরে আছেন। ঈশ্বরের জন্যই আমরা সমস্ত কিছু করতে পারছি। তিনি যতক্ষণ আমাদের ধরে থাকবেন ততক্ষণ সব কিছু সুন্দরভাবে চলবে। এই যতই করোনা আসুক, যাই আসুক, বলে খুব বেশি কিছু করতে পারবে না,
যদি আমরা আধ্যাত্মিক চর্চাটা ঠিকভাবে করি। ভগবান কৃপা করেছেন কি, ভগবান আমাদের কাছে আসার ফলে আমাদের সবার মনের চেতনাগুলো অন্যরকম হয়ে গেছে, আমাদের চিন্তা ভাবনাগুলো অন্যরকম হয়ে গেছে। আমরা কিন্তু এখন সারাক্ষণ ভগবানের চিন্তাই করি, সহজ করে আমরা ঈশ্বরীয় চিন্তা করি, আমরা এখন ধ্যানে বসি। তা আমাদের ভেতরটা অন্যরকম হয়ে গেছে। আমাদের ভেতরটা এইভাবে পাল্টে যাওয়ার দরুন এত বড় একটা দুর্ঘটনা ঘটে চলছে, কিন্তু তাতেও কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যে চাই নিষ্ঠা, চাই অধ্যবসায়। নিষ্ঠা এবং অধ্যবসায়টা আমাদের দরকার, এবং গুরু উপরে তীব্র বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস যে আমি যেখানে এসেছি আমি অবশ্যই, গুরু যখন আমাকে উপদেশ দিচ্ছেন তখন অবশ্যই লাভ করব। ভগবান স্বামী পবিত্রানন্দজির একটা গল্প মাঝে মধ্যে শোনান। পবিত্রানন্দজি সবসময় শাস্ত্র চর্চা, বেদান্ত চর্চা কঠিন, পবিত্রানন্দজি বেদান্ত চর্চাটা খুব কঠিন ছিল। ভগবান এত সহজ করে ভগবানের মতন বলতেন না, কিন্তু ওইভাবেই বেদান্ত বলতেন। তো তখন একজন গৃহস্থ ভক্ত পবিত্রানন্দজিকে জিজ্ঞেস করেছিল যে আপনি যে আমাদেরকে এইভাবে বেদান্ত শোনাচ্ছেন, আমরা কি বুঝবো? তো ভগবান তখন পাল্টা তাকে বলেছিলেন যে আপনি এই কথা বলছেন কি করে? গুরুদেব মানে স্বামী পবিত্রানন্দজি যখন এই কথাটা শোনাচ্ছেন আমাদেরকে, তার মানে আমরা বুঝবো এই বিশ্বাস করেই তো তিনি শোনাচ্ছেন। তো আমাদেরকেও নিজেদের উপরে একটা বিশ্বাস রাখতে হবে তো, যে হ্যাঁ, যখন আমাকে বোঝানো হচ্ছে, যখন আমাকে শেখানো হচ্ছে, তখন অবশ্যই আমার দ্বারা হবে। তাই একটা জিনিস বলা হয়, যখন তুমি এখানে এসেই পড়েছো, ভগবানকে তুমি দর্শন করেই ফেলেছো, ভগবানের সংস্পর্শে এসেই পড়েছো, তখন তুমি নিশ্চিন্ত থাকো। তুমি যদি একটু চর্চা করো, একটু চেষ্টা করো, তবেই কিন্তু তোমার জীবন পাল্টে যাবে। তুমি কিন্তু ঈশ্বর লাভ সহজভাবেই তুমি করতে সক্ষম হবে। এটা কিন্তু সত্যেরও সত্য। তাই জীবনের প্রথম জিনিস কি, ভগবান মাঝে মধ্যে বলেন চাইতে শিখতে হয়। কি চাইবো বলে, আমরা ঠাকুরের কাছে ছোটোবেলা থেকে চাইতে শিখেছি। একদম ছোটোবেলা বাচ্চারা শেখে, বলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ভীষণ টেনশন, ঠাকুর পাশ করিয়ে দাও, সরস্বতী ঠাকুর পাশ করিয়ে দাও। হ্যাঁ, বাচ্চারা ছোটোবেলা থেকে এই শেখে। শিখে শিখে যখন বড় হই, তখন দেখি আরও বড় বড় সমস্যা জীবনে আসছে। আরও বড় বড় সমস্যার জন্য আমাদের কিন্তু ওই রকমই ঠাকুরের কাছে ছোট ছোট প্রার্থনা সবসময় ক্রমাগত থাকেই থাকে। আমরা শেষ করতে পারি না, সেই প্রার্থনাগুলো শেষ করতে পারি না। তো ভগবান বলেন চাইতে শেখো, বুদ্ধিমান হও। যে রোজ রোজ কি এমনি এমনি তুমি ঠাকুরের কাছে ঠাকুর এটা করে দাও, ওটা করে দাও, এরকম করবে? বলে তাকে চাও। তুমি যদি রাজার সাথে বন্ধুত্ব করো, রাজা যদি তোমার বন্ধু হয়, রাজা তোমাকে সব কিছু করে দেবেন। যেন ঈশ্বর যিনি সমস্ত কিছুকে ধারণ করে রেখেছেন, তুমি যদি তাকে উপলব্ধি করো, তাকে যদি, তার সাথে যদি তোমার সম্পর্ক হয়, তখন কি হবে? তখন সমস্ত কিছু তো তোমার হবে, তুমি তো সব কিছুই তখন তুমি পাবে। কিভাবে ঈশ্বর উপলব্ধি হবে? একটা ছোট্ট সহজ কথা, যে ঈশ্বর উপলব্ধি কিভাবে হবে? ঈশ্বর উপলব্ধি করার জন্য আমাকে কি করতে হবে? বলে ওইখানে আমাকে বসে থাকতে হবে, ভগবানের চিন্তা নিয়ে আমাকে বসে থাকতে হবে, আরও বেশি বেশি করে এই বেদান্ত চর্চা করতে হবে, বেদান্ত শুনে যেতে হবে। শাস্ত্রে একটা কথা বলছে, বেদান্ত বাক্যে শিশু সদা রমন্তি। সবসময় তুমি বেদান্ত বাক্যের মধ্যে তোমার চিন্তা ঘোরাফেরা করুক, তোমার মনের মধ্যে সবসময় বেদান্ত চিন্তা চলতে থাকুক, আধ্যাত্ম প্রসঙ্গ চলতে থাকুক, ঈশ্বরীয় চিন্তা চলতে থাকুক। বেদান্ত কখনো তোমাকে ভয় দেখায় না, বলে না তুমি দুর্বল, বলে না তুমি পাপী। বেদান্ত পাপে বিশ্বাস করে না, বেদান্ত কোনো দুর্বলতায় বিশ্বাস করে না, বেদান্ত কাউকে বলে না যে তোমার দ্বারা হবে না। বেদান্ত বরং বলে যে চায় সে পারে। বলে দুর্বলতাটা তুমি নিজের উপরে চাপিয়ে রেখেছো, তুমি নিজেকে দুর্বল বানিয়ে রেখেছো। তুমি বলছো আমি দুর্বল, আমার দ্বারা হবে না, আমি কি পারবো? বলে যে ইতস্তত করে সে পায় না, যে ঝাঁপিয়ে পড়ে সে পায়। তো ভগবানের বেনারসের শিবকে ভগবানের খুব ভালো লাগে, কাশী বিশ্বনাথকে। বলে কেন ভালো লাগে? ভগবান একটা সুন্দর বলেন, বলেন কাশী বিশ্বনাথকে আমার কেন ভালো লাগে জানিস? বলেন শিব সবার দেবতা,
কেউ তাকে জড়িয়ে ধরছে, কেউ তাকে ছুটছে, কেউ তাকে দূর থেকে ফুল ছুঁড়ে মারছে, হ্যাঁ, কেউ দুধ ঢালতে গিয়ে হয়তো দুধের ভাণ্ডটাই শিবের মাথায় ফেলে দিচ্ছে। বলে শিব কিন্তু সবাইকেই গ্রহণ করছেন। বেনারসের শিব মন্দির যারা গেছেন তারা জানেন যে খুব ছোট্ট মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির খুব ছোট্ট মন্দির, মূল মন্দিরটা খুব ছোট্ট মন্দির। সেই ছোট্ট মন্দিরে সবাই ঝাঁপিয়ে পড়ে পুজো করার জন্য একসাথে। প্রত্যেক মুহূর্তে অনেক লোক ঢুকে পড়ছে মন্দিরের ভেতরে, ছোট্ট মন্দিরের ভেতরে, এবং পান্ডারা, পুলিশেরা ওই জায়গাটাকে ম্যানেজ করার জন্য যে ঢুকে পড়ছে তাকে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে। মানে তুমি সামান্যই সময় পাবে, কোনো মতে তুমি শিবলিঙ্গে জল ঢালো, পুজো করো, মালা দাও, স্পর্শ করো, যা করো, তুমি খুব সামান্যই সময় পাবে। কয়েক মুহূর্ত পরেই দেখবে তুমি বাইরে, তুমি ধাক্কা খেয়ে, পুলিশের ধাক্কা খেয়ে, ওখানে পান্ডাদের ধাক্কায় তুমি বাইরে বেরিয়ে গেছো। ওখানে সবাই বেনারসের শিব মন্দিরে যাবি, গিয়ে দেখবি সবাই কি করে, বলে সবাই তখন ঝাঁপিয়ে পড়ে। কে কে ছেলে, কে মেয়ে, কে বাচ্চা, কে বুড়ো, কেউ কিচ্ছু দেখে না। সবার একটাই লক্ষ্য থাকে, আমি বাবা বিশ্বনাথকে একটু স্পর্শ করব, তাকে একটু দর্শন করব। সোজা ভিড়ের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ে শিবের উপরে। বলে ঈশ্বরের উপরেও এইভাবে ঝাঁপিয়ে পড়তে হয়। ভগবান বলেন তুমি ঈশ্বরের উপরে ঝাঁপিয়ে পড়ো। শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে একটা কথা বলেছিলেন যে মনে কর তুই একটা মাছি, একটা মরার খুলিতে অমৃত দেওয়া হলো, তুই মাছি হয়ে সেই অমৃতটা কিভাবে পান করবি? তো স্বামী বিবেকানন্দ খুব বুদ্ধিমান, তখন তো নরেন খুব বুদ্ধিমান, বাচ্চা ছেলে, কম বয়স, সে বলছে আড়ায় বসে খাবো। তখন ঠাকুর বলছেন, হাসছেন, হেসে বলছেন দুর্বোকা, আড়ায় বসে কি খাবি, সোজা ওখানে ঝাঁপ দে, ওটা অমৃত, মরবি না তো। বললেন ঈশ্বর এমনই, বললেন এখানে তুমি মরবে না। বলে সবসময় ঈশ্বর চিন্তা করলে কি হবে, সংসারটার কি হবে? বলে সত্য হচ্ছে প্রথম মনে হবে গন্ডগোল হচ্ছে, কিন্তু সত্য হচ্ছে কিছুই হবে না, সবই ঠিক থাকবে। যিনি সব কিছুকে ঠিক রাখেন, যিনি সব কিছুকে ধারণ করে আছেন, তাকে ধরলে কি সব বেঠিক হয়? উল্টে তাকে ধরলে সব ঠিক হয়। তাকে না ধরলেই সব কিছু ধীরে ধীরে বেঠিক হতে থাকে। কিন্তু প্রথম আমরা এই জায়গাটায় নিজের বিশ্বাসটাকে দাঁড় করাতে পারি না, নিজেকে ঠিক বুঝে উঠতে পারি না। আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, দ্বিধা থাকে। আমাদের দ্বিধা দ্বন্দ্বের ফলে আমরাই কিন্তু দেখি না সব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমার সংসারে গন্ডগোল হয়ে যাচ্ছে, আমি ধ্যানে বসছি, আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রথম হয় বেদান্ততে আসলেও ধ্যান করতে হবে, আমরা শেখালাম এইভাবে ধ্যান করো, ওইভাবে ধ্যান করো, সেও খুব উজ্জীবিত হলো, বাড়িতে গেল, গিয়ে ধ্যানের প্র্যাকটিস করা শুরু করলো, খুব করে ধ্যান করছে, জপ করছে, ভগবানের চিন্তা করছে, করতে করতে তার মনটা এমন পরিবর্তন হলো যে দুধ বসাচ্ছে, দুধ উতলে যাচ্ছে, স্টোভ নিভে যাচ্ছে, ভাত বসাচ্ছে, ভাত পুড়ে যাচ্ছে। তখন বলছে রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় নামবো, কোন স্টেশনে নামবো মনে থাকছে না, ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে। বলে কেন হচ্ছে? বলে তুমি নিজেকে ব্যালেন্স করতে পারছো না, দোষটা তোমার। বলে তোমার নিজের ভেতরে একটা দ্বিধা আছে যে সত্যি কি ঈশ্বর চিন্তা করে আমার গন্ডগোল হবে না তো? ওই দ্বিধাটাই তোমাকে কিন্তু বারবার সেই ফাঁদে ফেলছে। তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা সময় ধীরে ধীরে নিজেকে এই জপ, ধ্যান, আধ্যাত্ম চর্চা, বেদান্ত চর্চার মধ্যে আস্তে আস্তে এগিয়ে নিতে হবে। এবং একটু করে ভগবান একটা জিনিস বলেন, প্রত্যেকটা জিনিস আমরা সংসারে কর্মের দ্বারা আমাদের সংসারে সত্যত্ব বুদ্ধি তৈরি হয়। যেমন আমরা কর্ম করতে থাকি সেই অনুসারে আমাদের সত্যত্ব বুদ্ধি তৈরি হয় সংসারে। বলে ঠিক তেমনি ঈশ্বরীয় কর্ম করতে করতে, ঈশ্বরীয় কর্ম কি? বলে গুরুর পুজো করো, গুরুর কিছু কাজ করো, বেদান্ত সোসাইটির কিছু কাজ করো। এই যে ঈশ্বরীয় কর্ম, এই ঈশ্বরীয় কর্ম করতে করতে আমাদের একটা ঈশ্বর যে সত্য, সেই বুদ্ধিটা স্থির হয়। আমাদের হৃদয়ের মধ্যে তখন ঈশ্বরীয় বুদ্ধি স্থির হতে থাকে। যে ঈশ্বরীয় বুদ্ধি স্থির হয় তখন সব কিছু পাল্টে যায়। সব কিছুই কি বলছে, সব কিছুই নির্ভর করে আমার নিজের উপরে। প্রথম জিনিস কি? নিজেকে বিশ্বাস করো, গুরুকে বিশ্বাস করো, নিষ্ঠা এবং অধ্যবসায়ের সাথে প্রত্যেক দিন একটু করে চর্চা করতে থাকো। মানে অন্তত আধা ঘন্টা তুমি চর্চা করো।
অন্তত আধা ঘন্টা তুমি ধ্যান করো এবং রোজ একটু ভগবানের বই পড়ো, 5 মিনিট হলেও ভগবানের বই পড়ো এবং প্রত্যেকটা দিন একটা নিষ্ঠার সাথে একটা নির্দিষ্ট সময়ে সেই চর্চাটা করো। বেশি করতে পারলে ভালো, অধিকন্তু নদাশায়, বেশি করলে তো ভালোই, হ্যাঁ, কিন্তু অন্তত আধা ঘন্টা আধ্যাত্ম চর্চা তোমাকে করতেই হবে। বলে কোনো রকম অজুহাত দিও না। বলে আধ্যাত্মিক জগতের উন্নতির একটা কি, বলে কোনো অজুহাত দিও না, বলো না এটা হবে না, এটা পারছি না, আজকে বাড়িতে অসুস্থ, আমার শরীর খারাপ, আজকে শরীর, বলে কোনো অজুহাত দিও না, তুমি করো, করে চলো। করতে করতে কি দেখবে, আস্তে আস্তে তোমার মনের মধ্যে সে স্থিতি হচ্ছে, ঈশ্বরীয় চিন্তার স্থিতি হচ্ছে, দানা পাচ্ছে। বললাম না, যেমন চড়ুই পাখি ঘরের কোনায় বাসা বাঁধে, বলে ঠিক তেমনি ঈশ্বরের চিন্তা করতে করতে বলছেন ঈশ্বরও ধীরে ধীরে বাসা বাঁধতে থাকেন। বলেন এই কৃপার বাতাস, ভগবান লিখছেন চিঠিতে, এই কৃপার বাতাস বইছে, ঈশ্বরীয় কৃপার বাতাস বইছেই। তোমাকে কি করতে হবে, শুধু পালটা তুলে দিতে হবে। পালটা তুলে দেওয়া মানে রোজ এই চর্চাটা করে যাওয়া, এই নিষ্ঠা, এই ঈশ্বরের নিষ্ঠা, ভগবানের নিষ্ঠা এবং সেই অনুসারে কিছু কর্ম করা। এই যে নিষ্ঠা, এই নিষ্ঠাটাই কিন্তু আমাদের সবাইকে পাল্টে দেবে। প্রথম কথা, একটা বিশ্বাস করতে শেখায় যে দেখো, জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অনটন সব কিছু থাকবে, কিন্তু সত্য হচ্ছে তার ভেতর থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আছে। বলে বেরিয়ে আসার রাস্তা কি, তুমি ঈশ্বরকে ধরো, ভগবানকে ধরো, তার চিন্তা করো। বলে তুমি ঈশ্বরকে যেভাবেই চিন্তা করতে চাও সেভাবেই চিন্তা করো না, করো, কিন্তু কিছু করো, ঈশ্বরের জন্য তুমি কিছু করো, দেখবে তোমার জীবনটা একটু একটু করে পাল্টাতে থাকবে। বলে আলোর পাশে থাকতে থাকতে, আগুনের পাশে থাকতে থাকতে একটা তেজ উৎপন্ন হয়। বলে এটা জানুন তো যে সাধুরা অনেক সময়, অনেক সাধুরা আছেন যারা ধুনি জ্বালিয়ে বসে থাকেন, আগুনের পাশে থাকতে থাকতে একটা তেজ আসে। বলে আগুনের সেই তেজটা আমার মধ্যে আসুক। তেজ কি, এই যে নিষ্ঠাটাই তেজ। আমি রোজ ঈশ্বর চর্চা করি, ঈশ্বর চিন্তা করি, ভগবানের চিন্তা করি এবং ভগবানের কাজ আমি প্রত্যেকটা সময়ে নিষ্ঠার সাথে ভগবানের কাজ করে যাচ্ছি। এই যে নিষ্ঠাটা, এটাই তেজ। বলে যত যা কিছুই হয়ে যাক, হিমালয়ে গুঁড়ো হয়ে যাক, কিন্তু আমার নিষ্ঠায় আমি টলব না। এই যে দৃঢ় প্রতিজ্ঞ যে, এবং যার চরিত্রটা এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে, এটাকেই তেজ বলে। দ্বারাই ঈশ্বর লাভ হয়, এদের দ্বারাই জগতের কিছু কল্যাণ হয়। বেদান্ত সোসাইটি কিন্তু ঈশ্বর উপলব্ধির জন্য। এখানে সবাই এসে ভগবানের একটাই উদ্দেশ্য, বেদান্ত সোসাইটি এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে সবাই আসবে, সে যে মতেরই হোক না কেন, সবাই আসবে, সবাই এসে এখানে ঈশ্বরীয় চর্চা করবে, সে তার মতন করে ঈশ্বরীয় চর্চা করবে, চর্চা করে ঈশ্বরকে উপলব্ধি করবে। বেদান্ত সোসাইটি একটাই কথা বলে, তুমি ঈশ্বরকে উপলব্ধি করো এবং তোমার দ্বারা সম্ভব, তুমি বিশ্বাস করো তোমার দ্বারা ঈশ্বর উপলব্ধি সম্ভব। এই কথাটাই বেদান্ত সোসাইটি সবাইকে শেখায়, এটাই বেদান্ত সোসাইটির মূল কাজ। এবং এই করতে করতে জগতের ধীরে ধীরে জগতের অনেক কল্যাণ এমনিই সাধিত হয়, সব কিছুই ধীরে ধীরে পাল্টাতে থাকে। তাই ভগবান শেষ করছেন ওই চিঠিটা এইভাবে, বলছেন কি, যে সরল হৃদয়ে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত। বলছেন এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছিলেন যে সরল হৃদয়ে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হয়। তো সরল হৃদয় কি, বলছেন যে মনের মধ্যে আমি জগৎ রাখিনি, যে মন শুধু ঈশ্বরকেই ভাবনা করে, সেই সরল। আমি ঈশ্বরকেই চিন্তা করি, জগৎ নিয়ে আমি খুব বেশি ব্যস্ত না, জগৎটা যেভাবে আসছে সেভাবে আমি প্রত্যেক দিন কাজটা করে যাচ্ছি। সংসারের কাজ আমি জানি যে রোজ আমাকে কি কি করতে হবে। আমি যদি অফিসে যাই, অফিস করতে হবে, আমাকে ঘরে রান্না করতে হবে, রান্না করতে হবে, ব্যবসায় যেতে হয়, ব্যবসায় যেতে হবে। যা করি সেটা তো আমি রোজ একই রকম কাজ, ওটা ওইভাবেই করে যাব। ওটার সাথে আমার ঈশ্বরের চিন্তার সম্পর্ক কোথায়? ওটা তো আমার অভ্যাস অনুসারে প্রত্যেকদিন করি। যেমন ঘুম থেকে উঠে সবাই ব্রাশ হাতে অটোমেটিক বাথরুমে চলে যায়, গিয়ে ব্রাশ করে নেয়, অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে করতে করতে। বলে ঠিক তেমনি বলে এই জগতের সংসারে যা কিছু কাজ আছে তোমার, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই ওইভাবেই নিজের অভ্যাস অনুসারেই তোমার দিব্যি চলবে, কিন্তু নিজের মূল শ্রমটা তুমি ঈশ্বর চিন্তায় দাও, নিষ্ঠাটা তুমি ওখানে রাখো। দেখবে তোমার জগৎ
ধীরে ধীরে পাল্টে যাবে, তোমার অনুভূতির জগৎ পাল্টে যাবে, তোমার অনুভূতিতে ঈশ্বর আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, ঈশ্বরই ফুটে উঠবে।